হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন আরেকটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি বরাবরের মতো আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি। এখন সবগুলো একটু মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ ইস্ট। ইস্টটা কিন্তু অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনি যে নাস্তাটা বানাবেন সেটা ফুলবে না। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম একটা ডিম। এখন অল্প পরিমাণের পানি দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর সফট একটা ডো বানিয়ে নিব। আর অবশ্যই অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া হয়েছে সেজন্য কিন্তু পানির পরিমাণটা কম লাগবে। দেখুন আমি ডোটা করে নিয়েছি, এরকম হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন ফিরে আসলাম 15 মিনিট পরে। আবারও কিছুক্ষণ ডোটা আমি মেখে নেব। এখন আমি রুটির মতো করে এটা বেলে নিব। রুটি যেমন পাতলা হয় এটা কিন্তু পাতলা হবে না। আর আমি কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বেশি সময়ও লাগে না। ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে বিকালে নাস্তায় অনায়াসে দিতে পারেন। আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে এরপর আমি এখানে সাদা তিল দিয়ে নিয়েছি। এরপর আমি এভাবে চেপে চেপে তিলগুলো লাগিয়ে নিব। এরপরে আবার বেলুনি দিয়ে একটু বেলে নিব। আর কিভাবে করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। এখন আমি এভাবে কেটে নিব। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। আমি এভাবেই কেটে নিয়েছি। আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা আপনাদের বলে দিচ্ছি। ডোটা করার সময় যখন পানিটা দিবেন তখন অবশ্যই পানিটা হালকা কুসুম গরম পানি দিয়ে নেবেন। দেখুন আমি এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি সবগুলো একটা একটা করে তুলে প্লেটে রাখব। দেখুন আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিয়ে চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল যখন হালকা গরম হবে সেই সময় আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে। আমি যে তেলের মধ্যে দিয়েছিলাম তখন চুলার আঁচটা একটু জোরে ছিল, সেজন্য দেখুন নিচ থেকে পুড়ে গিয়েছে। আপনারা অবশ্যই সাবধানে এগুলো ভেজে নেবেন। এক পাশে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। অন্য পাশেও একইভাবে ভেজে নিব। প্রতিদিনের মতো একই কথা আপনাদের বলবো, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি।
আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো তুলে নিব। দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।